মায়ের এত কাছে এসে মাকে দর্শন করব না, সেটা কি হয়? জায়গাটা দেখে কে কে চিনতে পারছো বলো। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই মায়ের পবিত্র স্থানে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো রানী রাসমণির স্কাই ওয়াক, আর এটা দিয়েই সোজা ঢুকে গেলাম মায়ের মন্দিরে। আর প্রতিদিনের মতন মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত আসে পুজো দিতে। যেহেতু সময়টা ছিল শিবরাত্রি, এই দেখো যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তারপর আমরাও পুজো দিয়ে বেরিয়ে আসি। যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য তোমাদেরকেও মায়ের দর্শন করাতে পারলাম না। আর দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু প্রচুর হনুমান রয়েছে। আমরা এদিকে সবাই মিলে দেখতে ব্যস্ত, আর এনারা দুজন এখানে দেখি ফ্রুট চাট খেতে ব্যস্ত। তারপর আমরাও এসে ওদেরটার মধ্যে ভাগ বসালাম। দেখো না, তরমুজ খেতে কিন্তু আমার দারুণ লাগে। তারপর এক্সট্রা করে তরমুজ আর আনারসের আরেকটা চাট বানিয়ে নিলাম। আর এখানে দেখো স্টার স্টার দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? একদম স্লাইস করে কেটে ঝাল ঝাল করে মাখানো। আর এই দেখো, আমি তো ওর মুখে দিলাম, আর ওর রিয়াকশানটা দেখো, দেখেই বুঝতে পারছো কতটা টক। কিন্তু মহারানী টক খেতে ভীষণ ভালোবাসে, ঘুরে ঘুরে আমার কাছেই আসছিল এটা খাওয়ার জন্য। আর বলো তো দেখি ফলটার নাম কী ছিল? আর আমরা প্রায় দক্ষিণেশ্বর মন্দিরে বিকেলের সময়টা গেছিলাম, আর এখানে অনেকক্ষণ সময় আমরা কাটালাম। আর এখন এই মুহূর্তে আমাদের ডিসিশন হলো, চলো বেলুর মঠ থেকে ঘুরে আসা যাক। তাই চলে এলাম ধুপড়ি ঘাটে, আর এখানে এসে দেখি মেট্রো স্টাইলে টিকিটের ব্যাপারটা করেছে। বেশ ভালোই লাগলো। আর প্রায় 100 জনের মতন লম্বা লাইন দিয়ে উঠলাম আমরা লঞ্চে। আর এখানে বিক্রি হচ্ছিল ঘটি গরম। আর আমাদের এইদিকে কিন্তু ঘটি গরমটা একদমই পাওয়া যায় না। এটা কলকাতার আশেপাশে ভীষণভাবে বিক্রি হয়। আর খেতে কিন্তু দারুণ ছিল, একদম গরম গরম ঝুরি ভাজা মাখা। আর খেতে খেতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের মন্দির। আর আমরা এসে পৌঁছলাম তখন একদমই সন্ধে হয়ে গেছিলো। মন্দিরের ভেতরে সন্ধ্যা আরতি হচ্ছে, প্রচণ্ড লোকের ভিড়। বাইরে বসে কিছুটা এনজয় করলাম। আর এইভাবেই সবাই মিলে আজকের দিনটা বেশ এনজয় করলাম। চলো এখনকার মতন বাই বাই।